সমাজের আইন শৃঙ্খলা রক্ষা করাই নয়, বিভিন্ন সামাজিক কাজেও দেখা যায় পুলিশকে। আর পুলিশের সেই সমস্ত পদক্ষেপ বিভিন্ন সময় নজির সৃষ্টি করে। এবার এক পিতৃহারা শিশুর দায়িত্ব নিল পুলিশ, আর এভাবেই সমাজের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হরিহরপাড়া থানার আইসি এবং জেলা পরিষদের সদস্য। পিতৃহারা ওই শিশুর দায়িত্ব নিয়ে তারা দেখালেন প্রশাসনের মানবিক মুখ এখনো উজ্জ্বল। জানা গিয়েছে, ট্রেন দুর্ঘটনায় জানে শেষ হয়ে যান শাহিন শেখ নামে ওই শিশুর বাবা। মা এখনো নিখোঁজ। শাহিনের বাবা সাইনুল শেখ ছিলেন পরিযায়ী শ্রমিক। এবার সেই শাহিন শেখকেই তুলে দেওয়া হলো হরিহরপাড়া থানার অন্তর্গত টেংরামারি এলাকার আসিয়ানা অনাথ আশ্রমের হাতে। শাহিনের পড়াশোনা ও থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন থানার আইসি নিজেই। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হচ্ছে, শিশুটির ভবিষ্যতের জন্য যা যা সহায়তা প্রয়োজন সবই করা হবে। হস্টেলে এসে নতুন বন্ধু পেয়ে ভালো লাগছে বলে জানায় শাহিন। কি বলছে ওই ছোট্ট শিশুটি, শোনাবো আপনাদের। বিদেশে গেছিলাম। কি করতে গেছিলাম? কাজ করতে। তারপর কি হয়েছিল ঘটনাটা একটু বলো। বাড়ি এসেছিলাম, বাসে করে এসে ট্রেনে চেপেছিলাম। ট্রেন থেকে ঘটনা হয়। কি ঘটেছিল? আমি আগে ট্রেনে চেপে পড়েছি, আব্বা আমার চাপতে আনেনি, হেরে গেছে। তুমি আগে চেপেছিলে, তারপর আব্বা মা উঠতে আনেনি ট্রেনে। তোমরা উঠতে পারেনি? তোমার মা উঠতে আনেনি। তোমার ওই যে বোন, কেউ উঠতে আনে। তুমি আগে একা উঠে পড়েছিলে, যে তুমি চলে গেছিলে, তাই তো? তারপর খোঁজ পাওয়া যায়? ভালো লাগছে। হস্টেলে এসে তোমার ভালো লাগছে? এখানে নতুন বন্ধুদের পেয়ে ভালো লাগছে তো? তুমি পড়াশোনা করবে তো ভালো করে? কি হতে চাও বলো, বড় হয়ে বলো। পড়াশোনা করে কি হতে চাও তুমি? কোন ক্লাস পর্যন্ত পড়েছিলে তুমি? পড়াশোনা করেছো? স্কুলে যাওনি? আগে পড়তো না, একদম পড়োনি তুমি? আগে তো একটু একটু পড়তাম। কত দূর পড়েছিলে? 5 অবধি। 5 অবধি পড়েছো? তাহলে ঠিকই তো আছে। তাহলে 5 অবধি পড়েছো, এখানে 6 থেকে পড়ো। বিদেশে গেছি। এই বিষয়ে হরিহরপাড়া থানার আইসি জানান, শাহিনের সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা এই আশ্রম থেকেই হবে। একই সঙ্গে তার পড়াশোনার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন আইসি। অন্যদিকে শাহিনের পাশে থাকা হবে বলেও জানান জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান। অরূপ রায় আইসি কি বলছেন, শোনাব আপনাদের। এটা আপনারা জানেন যে অতি সম্প্রতি একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমাদের বাইপুর গ্রামের সাইনুল শেখ সে মুম্বাই মারা যায়। তার মিসেস এখনো পর্যন্ত নিখোঁজ আছে। তার নাবালিকা কন্যা ওখানে একটি হোমে এখন আশ্রয় পেয়েছে এবং নাবালক পুত্র শাহিন শেখ সেও একটি হোমে ছিল। তো আমরা অনেক চেষ্টা করে শাহিনকে আমাদের নিজেদের এলাকার মধ্যে ফিরিয়ে নিয়ে এসেছি। যেদিন শাহিনের আব্বা শাহিনুলের সেদিন আমি এবং আমাদের বিধায়ক সাহেব, মাননীয় জেলা পরিষদ সদস্য জিল্লার রহমান, আমরা সবাই সেদিন ছিলাম এবং সেদিনই বলেছিলাম যে শাহিন যদি পড়াশোনা করতে চায় তাহলে আমরা তার পাশে থাকতে চাই এবং তার জন্য যা যা ব্যবস্থা করার সেটা করব। তো গ্রামের লোকেরা তাকে আবার বুঝিয়েছে। একটা মর্মান্তিক পথ দুর্ঘটনার পরে স্বভাবতই তার মানসিক অবস্থাও অনেকটা বিপর্যস্ত অবস্থায় আছে। তার মধ্যেও তাকে সম্মত করিয়েছে এবং আমি মাননীয় জিল্লার রহমান আজকে তাকে নিয়ে এসে আমাদের আইজুদ্দিন সাহেবের যে আসিয়ানা আছে এই আশ্রমে আমরা তাকে থাকার ব্যবস্থা করলাম এবং তার পড়াশোনার সমস্ত ব্যবস্থা এখান থেকে গ্রহণ করা হবে। আমাদের যে কোনো ধরনের সাপোর্ট শাহিনের জন্য যা লাগবে আমরা সেটা দিতে রাজি আছি। অন্যদিকে জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। আমাদের আইসি সাহেব কিছুক্ষণ আগে বলল যে মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছিল মহারাষ্ট্র আমাদের রায়পুর অঞ্চলে হরিয়াপাড়া ব্লকের মধ্যে বাইপুর গ্রামের একটা বাসিন্দা শাইনুল শেখ, সে পথ দুর্ঘটনায় বোম্বে মারা যায় এবং তার খবর পেয়ে আইসি সাহেব যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আমাকেও জানিয়েছে, আমিও সেভাবে বিভিন্ন জায়গায় বিধায়ক এবং রাজ্যসভার এমপিকে নিয়ে এই তদারকি করে তার ফিরিয়ে নিয়ে আসা থেকে এই শাহিন শেখ তার পুত্র নাবালক পুত্র তাকে একটা আশ্রম থেকে নিয়ে আসা, আইসি সাহেবের বড় ভূমিকা এখানে আছে। সেখান থেকে একে নিয়ে আসার পর
সেই দিনকে আইসি সাহেব বলেছিলেন যে এই বাচ্চার দায়িত্ব আমি নিচ্ছি, আমি পুত্র মতো একে পড়াশোনার করার ব্যবস্থা করব। তাই আজকে আইসি সাহেবের উদ্যোগে আশিয়ানা বলে একটা আশ্রমে আইসি সাহেব নিয়ে এসছেন। আমরা সবাই মিলে, আমাদের বিশিষ্ট সমাজসেবী আছেন জাহাঙ্গীর বিশ্বাস মহাশয় এবং এখানকার সবাই কর্মকর্তারা আছেন, আমাদের ম্যাডাম আছেন জুলি ম্যাডাম, সবাই এসে এনাকে এই হোস্টেলে আজকে ভর্তি করা হলো এবং ওনার দায়িত্ব আইসি সাহেব নিচ্ছেন এবং পাশে সবসময় থাকবেন। হ্যাঁ, এই আশ্রমে থাকবে, এখান থেকে পড়াশোনা করবে। এই আশ্রমের পাশে আর একটা স্কুল আছে, তরিপা মেমোরিয়াল স্কুল। এই পদক্ষেপে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সমাজসেবী জাহাঙ্গীর বিশ্বাস। তিনি কি বলছেন শোনাব আপনাদের। এবং আমাদের আইসি স্যার এবং বিধায়ক সাহেব সেদিন ছিলেন এবং আমাদের জেলা সাহেবও ছিল। সেদিন তো দায়িত্ব আইসি সাহেব নিয়েছিলেন, সেটা আজ যে কার্যকরী হয়ে গেল এবং এখানে আমাদের যে আশ্রম আছে সেই আশ্রমে রেখে যাওয়া হলো এবং তার দায়িত্ব সম্পূর্ণ আইসি নিয়েছে এবং আমিও সমাজসেবী হিসেবে বলছি যদি কোনো প্রয়োজন হয় আমিও সেই দায়িত্বটা নিতে প্রস্তুত আছি এবং সবাই মিলে এখানে রাখার ব্যবস্থা করা হোক এবং ভালো থাকুক। যদি কোনো প্রবলেম হয় আমাদেরকেও জানাবে, আমরা সমাজসেবী হিসাবে আমরা দেখে দিতে পারবো। এদিকে এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। শিশুটির শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তারা জানিয়েছে শাহিন যাতে একজন স্বনির্ভর ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা করা হবে। জুলি বিশ্বাস শিক্ষিকা কি বলছেন শোনাব আপনাদের। ওনাদের উদ্যোগ দেখে সত্যি ভীষণ ভালো লাগলো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যারা অনাথ তাদেরকে তো তেমনভাবে কেউ দেখে না, কিন্তু আইসি সাহেব এবং মানে আমাদের সবার প্রিয় জিল্লা রহমান উনি যেভাবে মানে হেল্প করলেন এবং ছেলেটার দায়িত্ব নিলেন। এখানে আইজ্যোতি কাকুর যে আমাদের আশ্রম রয়েছে সেখানে টোটাল দায়িত্বটা দেওয়া হলো। আমরা ভীষণ খুশি এবং আমি ওখানকার ম্যাডাম হিসাবে যতটা পারি আমি ওকে হেল্প করব এই প্রতিশ্রুতি দিচ্ছি আর কি। এরকম 25 জন স্টুডেন্ট রয়েছে যারা খুব সযত্নে, বাবলু চাচু আছে, হায়দার চাচু আছে, ওনারা খুব সযত্নে মানে নিজের ছেলে হিসাবে যতটুকু করা উচিত সবটাই ওনারা দেখেন এবং করে থাকেন। সব টোটালটাই এখানে উনি আছেন মানে বাচ্চাদের দেখাশোনার জন্য। মায়ের মানে স্নেহ যেটা আর কি উনি অবশ্যই দেন, সেটা আমরা শুনেছি এবং সচক্ষে আজকে দেখেও গেলাম। এর আগেও দেখেছি যেহেতু অনেকদিন থেকে আমি কলেজে স্কুলের সঙ্গে যুক্ত রয়েছি। তবে আইজ্যোতি কাকু ভীষণ ভালো যে এরকম উদ্যোগ নিয়েছেন এবং অনাথ বাচ্চাদেরকে তাদের একটা ভবিষ্যৎ গড়ার জন্য যে মানে প্রতিশ্রুতি দেন এবং সেটা তৈরি করে দেন, সেটা আমরা সত্যিই খুবই অভিভূত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।